মুসলিম কারাম, আমরা গত জুমায় ইসলামের প্রধানতা পাঁচটি স্তম্ভ নিয়ে হজের ফরজ পর্যন্ত এসেছি। আজকে আমরা সরাসরি পবিত্র কোরআন কারীম থেকে কয়েকটি কথা বলার চেষ্টা করব হজ নিয়ে। মানার নিয়তে শুনবো। কি নিয়তে? মানার নিয়তে। আমরা যদি ছাগল গরুর মতন শুনি কোন লাভ হবে? কোন লাভ হবে না। মানুষের মতন শুনতে হবে। আল্লাহ তাআলার সৃষ্টির সারা জীব বানাইছেন, সেই চিন্তা ভাবনা থেকে শুনতে হবে। শোনার পরে আমাদেরকে কি করতে হবে? মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল সারা পৃথিবীর সমস্ত মানুষের উদ্দেশ্যে বলতেছেন, ওরে দুনিয়ার মানুষ, তোমাদের উপর একটি অধিকার পাওনা আছে। সন্তান তো তার বাবার কাছে অধিকার পায়, জায়গা জমির অধিকার পায়, কথা বলার অধিকার পায়, সম্পদের অধিকার পায়। আল্লাহ রাব্বুল আলামিন সারা সৃষ্টি জগতের উদ্দেশ্যে বলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমি একটি অধিকার পাওনা আছে, তোমরা আমার সে অধিকারটুকু দিয়ে দাও। আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি আমাদের কাছে কি অধিকার পান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা শক্তি সামর্থ্যবান আছে, যাদের অবস্থা ভালো আছে, যাদের টাকা পয়সা আছে, তাদের উপর আমার অধিকার হলো সে যেন হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সে যেন হজ্জ জিয়ারত করার জন্য আমার বাইতুল্লাহে চলে আসে। কোথায় আসে? বাইতুল্লাহ আসে। ওরে আল্লাহর বান্দা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন তার অধিকারের কথা বলেছেন? অধিকার বলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে চেয়েছেন, আমি বান্দাকে অধিকার হিসেবে ঘোষণা করলাম, দেখি বান্দা আমার অধিকারটুকু আমাকে দেয় কিনা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তির শক্তি সামর্থ্য থাকলো কিন্তু হজ্জে বাইতুল্লাহ করলো না, আমার হুকুমকে অস্বীকার করলো, আমার হুকুম মানল না, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, তাদেরকে আপনি বলিয়া দেন তারা যেন আমাকে মুখাফিক কি মনে না করেন। যারা অস্বীকার করলো, হজ করলো না, হজ করলো অসত্য, হজ করলো না, আমার হুকুম মান্য করলো না, আমার অধিকার আদায় করলো না, তবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সবাই বলতে বলে দেন, আমি তাদের মুখাফিক নয়। তারা যদি হজ না করে আমার কোনো লস হয়ে যাবে, এটা যেন তারা চিন্তা না করে। দেখছেন, আমরা অনেক সময় চিন্তা করি যে ফকিরকে যদি আমি ভিক্ষা না দিই তাহলে ভিক্ষুর পাশে পড়ে যাব।
এরকম